আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেহিকেল অটোকের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন বলছিলাম। তো আসলে আজকে আমাদের সামনে কয়েকটা গাড়ি আছে। তো কয়েকটার ভিতরে একটা জাস্ট আমাদের আগের গাড়ি, সেটা হলো ভিতরে আছে, আমরা দেখাবো আপনাদেরকে। প্রিয়াস, যদিও এটার এরকম কোনো কাজ নাই, এটা আমরা বছরখানেক আগে ব্রেক সিস্টেম চেঞ্জ করছিলাম, ওভারঅল চেক আপ, হাইব্রিড ব্যাটারি ক্লিনিং কিংবা সার্ভিসিং, কুলিং ফ্যান। আমরা জানি যে হাইব্রিড গাড়িগুলোর কুলিং ফ্যানে যখন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, কুলিং ফ্যানে যখন ময়লা জমার কারণে যখন ব্যাটারির পারফর্মটা, যে ব্যাটারিটাকে কুলিং করার যে পারফর্ম, সেটা অ্যাকুরেট না থাকাতে তখন আমাদের মাইলেজটা আস্তে আস্তে একটু ড্রপ করতে থাকে। হ্যাঁ, তো এই ড্রপিং এর কারণে, কারণ আমরা একটা হাইব্রিড গাড়ি কিনে কিন্তু আমাদের একটু ফায়দার জন্য। কিরকম ফায়দা? একটা গাড়ি যাতে আমার তেলে সেভ হয়, কস্টিং সেভ হয়, প্লাস এটা বায়ু দূষণ কমায়, এটা ঠিক আছে যে মোটামুটি অনেকটা পরিবেশ দূষণ থেকে অনেকটা পরিমাণ সেভ করে। কিন্তু হাইব্রিড নিয়ে যদি আমার যদি ঝামেলাই হয়, তাহলে আসলে আমি মনে করি না যেটা একটা অ্যাকসেপ্টেড গাড়ি বাংলাদেশের জন্য। আমার যুক্তিতে এখন পর্যন্ত হাইব্রিড উপযুক্ত হয় নাই। কেন হয় নাই? বাংলাদেশে হাইব্রিড উপযুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম রাস্তাঘাট উপযুক্ত হইতে হবে, এবং দেশের যে ধুলাবালির যে পরিস্থিতি, এই জিনিসটাও কমা প্রয়োজন আছে। যদি আস্তে ধীরে ইনশাআল্লাহ ঠিক হবে, ধৈরেই কিছু হয় না। এইখানে আমাদের যে গাড়িটা চলতেছে, এটা হলো আমাদের আপনার হাইব্রিড ব্যাটারি কুলিং ফ্যান সার্ভিসিং, ওভারঅল চেক আপ। এটার জাস্ট সিম্পল কাজ। আমাদের মেজর যে গাড়িটা আছে, আমরা জানি টয়োটা নোহা স্কোয়ার, বর্তমানে বক্সি আসতেছে হাইব্রিড, বাট বক্সি এখন পর্যন্ত ফেস করি নাই। অবস্থা সামনের দিকে দেখা যাবে কি কন্ডিশন। আশা করি অবশ্যই জাপান এটাকে আপগ্রেড করবে। আমরা যথেষ্ট পরিমাণে এটা নিয়ে জাপানকে বলতে বিষয়টা কি, এটাও ভুল, আসলে মুখের বলা আর কি, এটাই। তো যেই জিনিসটা হলো, ব্যবসা তো আমরাই করতেছি, কথার বিষয়টা আসে এরকমই। তো যাই হোক, এটার ব্রেকিং সিস্টেম ড্যামেজ। তো ব্রেকিং সিস্টেমটা ড্যামেজ হয়েছে আজকে সপ্তাহখানিক, এরকমই তো না স্যার? সপ্তাহখানিক এই গাড়ির ব্রেকিং সিস্টেম ড্যামেজ হয়েছে। তো একটা একটা করে আপনাদেরকে দেখায় আসুন, মূলত ব্রেকিং সিস্টেমের ইস্যুটা কি হয় এবং প্রবলেমটা কি হয়। চাবিটা চাবিটা হ্যাঁ, চাবিটা গাড়িতেই রাখেন। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা আপনাদেরকে দেখাই একদম প্রত্যেকটা জিনিস একদম আলাদা আলাদা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে ইগনিশন দিলাম, পাওয়ার দিলাম। যদি আমরা স্ক্যানিং করা হয়েছিল আমাদের, আবার আমরা জাস্ট আপনাদের দেখার স্বার্থে, বোঝানোর স্বার্থে স্ক্যানিং করতেছি। দাও, একটু দাও। এইখানে এটা হলো আমাদের ড্যাশবোর্ড মিটার দেখতেছেন, এখানে একটা সিগন্যাল চলে আসছে অলরেডি, ব্রেক ওভাররাইড সিস্টেম ফেলিয়ার, সিগন্যালটা চলে আসছে। এখানে একটা বিষয়, আরেকটা আসবে একটু পরে, চেক ব্রেক সিস্টেম। খেয়াল করতেছেন আশা করি। আমি গাড়ি স্টার্টে নাই, স্ক্যানিং চলতেছে এখানে। স্টার্ট করি, বিসমিল্লাহ। আমাদের এখন গাড়িটি স্টার্টে আছে, স্টার্ট করলাম। ড্যাশবোর্ড দেখতেছেন, গাড়িটা কিন্তু মাইলেজ আছে বর্তমানে 52,177। যদিও আমি জানি না কতটুকু কি, কারণ বিশেষ করে এটা বলে লাভ নাই, মাইলেজের বিষয়টা খুবই ভিন্ন রকম একটা বিষয় চলে আসে। হ্যাঁ, আর আরেকটা বিষয় বলে রাখি, আমি এটার জন্য না, গাড়িটা কারিব থেকে নেওয়া, এই জন্য বলতে না, প্রিয়াসটা আপনার টিজারা মোটরস থেকে নেওয়া, তারাও মাসাল্লাহ দিনের সাথে লোক। আমার কথা হলো, যেখান থেকে আপনার গাড়ি নেন না কেন, সেটা আপনার মতন, আপনি আপনার মতন বুঝে নেবেন। এই যে একটা বয়স কতদিন আপনাদের এখানে? বয়স কতদিন গাড়ির? 2019 নেওয়া আর কি। 19 রেজিস্ট্রেশন। 19 তো 19, 20, 21, মেবি 2 বছর আপ 3 বছরের কাছাকাছি, এরকম একটা টাইম, একটা টাইম। তো এই যে এই 3 বছরের ভিতরে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ব্রেকিং সিস্টেম অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। আচ্ছা, অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর এই জিনিসটা কি? আমার কিন্তু ব্রেক এখানে সফটলি আছে, সফট। হ্যাঁ, ব্রেক হচ্ছে, কিন্তু ব্রেকটা যে হচ্ছে, দেখা যায় আমার যেই মাত্রায় ব্রেক হওয়ার কথা ওই মাত্রায় হচ্ছে না, তার চেয়ে ব্রেকের জায়গায় ব্রেক হচ্ছে কিন্তু গাড়ি আগায় যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হার্ডও হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা আমরা দেখছি। আচ্ছা রাজা, এটা খোলার কাজ করেন উপরে, সামনে বাইরে। হ্যাঁ, গাড়িটা আমরা অফ অফ করবো একটু, আজান দিয়ে দিছে। আমরা যদি খেয়াল করি, এখানে একটা সাউন্ড করে আজান দিতেছে যদিও। এই যে মোটরটা আছে এখানে, এই মোটরটা মূলত অ্যাবনর্মাল হয়ে গেছে। এটা অ্যাবনর্মাল হওয়ার কারণ কি? অ্যাবনর্মাল হবে যখন আপনার এই ব্রেক বুস্টারটা কেটে যাবে। ব্রেক বুস্টারটা যখন কেটে যাবে, ওর প্রেসার ঘন ঘন দিতে থাকবে। দিতে থাকার কারণে আপনার এই ব্রেক বুস্টারটা অতি তাড়াতাড়ি কেটে যাবে। হ্যাঁ, এটা হলো এটার মেইন যে প্রবলেম। এই বুস্টারটা কেটে গেলে তখন আপনার এটা অ্যাবনর্মাল হয়ে যাবে। আর বুস্টার যখন কেটে যাবে, এই বুস্টারটা আপনার রিপ্লেস করা লাগবে। ঠিক আছে? তো এই হলো এটার যে বিষয়, মেইন যেই ইস্যু। হাজানের ভিতরে দিয়েই
চলতেছে। তো আমরা এটা খুলবো, এখন খোলার কাজ চলতেছে, তো যদিও খোলার আর রিভিউ রাখবো না। এখানে এই যে প্রিয়াস গাড়িটা, এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রিয়াস 7 সিটের গাড়ির ব্যাটারি কিন্তু এইটা, ঠিক আছে। এখানে এই জায়গাটাতে ওরা ব্যাটারি করছে, লিথিয়াম লিপ্রো 4 ব্যাটারি করছে ওরা। এখানে হলো এটা কুলিং ফ্যান, এখানে হলো এটার কুলিং ফ্যানটা। তো এটা জেনে রাখবেন। এই যে দেখেন এই জিনিসটা, এটা কিন্তু আজ পর্যন্ত খোলা হয়নি এই গাড়ির। হ্যাঁ, যদি আমরা নোহা গাড়িটারও করবো, নোহা গাড়িটারও এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখানে জাস্ট আপনাদেরকে দুইটা গাড়ি দেখাইলাম। একটা হলো আপনার প্রিয়াস আলফা, দেখাইলাম। আর ওইখানে আমরা আপনাদেরকে দেখালাম হলো টয়োটা নোহা 2015 মডেলের। এই দুইটা গাড়ি আপনাদেরকে আজকে দেখাইলাম আমরা। আমাদের পিছনে একটা গাড়ি আছে, ওটার ক্রিটিক্যাল প্রবলেম, ওটা আমরা পরে আপনাদের সাথে আলোচনা করব। ল্যান্ড রোভার, ওইটা নিয়ে আমরা আলাদাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো খোলার রিভিউটা যদি সম্ভব হয় কিছুটা পরিমাণ দেওয়ার চেষ্টা করব, সম্ভব না হলে মাফ করবেন। এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তাআলা নেক্সট রিভিউতে হয়তো বা খোলা রিভিউটাও থাকবে, এটা পার্ট টু পার্ট ভাবে ইনশাআল্লাহ আসবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।